ডক্টর ইউনূস পালাবার পথ নেই। শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস এখন তিনি নানা রকম মামলার ভারে জর্জরিত, আর এই সমস্ত মামলা থেকে তার নিস্তার নেই বলে মনে করছেন আইন বিশ্লেষকরা। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এই মুহূর্তে চলমান রয়েছে শ্রম আইনের করা মামলা। এই মামলায় শ্রমিক ঠকানোর অভিযোগে তিনি অভিযুক্ত। মামলা শুনানি চলছে। আগামী 13 সেপ্টেম্বর পুনরায় শুনানির দিন ধার্য করা হয়েছে। সর্বশেষ শুনানিতে আদালতে ডক্টর ইউনূসের আইনজীবীরা ছিলেন আক্রমণাত্মক। আদালতে হইচই হট্টগোল হয়েছে। এক পর্যায়ে বিচারক এজলাস ত্যাগ করেছিলেন। পরিস্থিতি শান্ত হওয়ার পর তিনি আবার এজলাসে আসেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবীরা সুস্পষ্ট একটি কৌশল গ্রহণ করেছেন। তারা আদালতে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করতে চায়, এমন একটি অবস্থান তৈরি করতে চায় যেখানে তারা আন্তর্জাতিক পরিমণ্ডলকে দেখাতে চায় যে এই মামলায় তারা ন্যায় বিচার পাবেন না। তাই হইচই হট্টগোল করে তারা এই বিচারকে বিতর্কিত করতে চায়। সেখানে দেখা গেল তাদের একজন সাক্ষীর জায়গায় তার সিল ছিল না, সিল দিল, ডেট ছিল না, ডেটও দিল। এগুলি পূরণ করে প্রফেসর ইউনূসকে দোষী সাব্যস্ত করার জন্য ওই ধারাগুলি জালিয়াতির মাধ্যমে এটি পূরণ করেছে। বিষয়টি সরকারের নজরে এসেছে। সরকার এই বিষয়টি উপলব্ধি করছে। আগামীতে যেন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে সেদিকে নজর দেওয়া হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শ্রমিকদের আইনজীবীদের বাইরে একাধিক শ্রম আইন বিশেষজ্ঞ আইনজীবীর সঙ্গে কথা বলে জানা গেছে এই মামলাটি একটি সুস্পষ্ট মামলা এবং এখান থেকে ডক্টর ইউনূসের বাঁচার পথ খুবই সীমিত। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ছিলেন এবং গ্রামীণ টেলিকমের কর্মচারীদেরকে লভ্যাংশের টাকা দেওয়ার কথা ছিল, তাদের চাকুরির একটা অন্যতম শর্ত। কিন্তু এই লভ্যাংশের টাকা তাদেরকে পরিশোধ করা হয়নি। ডক্টর ইউনূসের কাছ থেকে যখন শ্রমিকরা এই পাওনা টাকা আদায়ের জন্য মামলা করেন, তখন ডক্টর ইউনূস তার আইনজীবীদের মাধ্যমে এই মামলাকে আদালতের বাইরে ফয়সালা করার জন্য টাকায় লেনদেন করেন। এটি সুস্পষ্টভাবে গর্হিত অপরাধ, যার ফলে এই বিষয়টি সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায় এবং সেখানে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের পরই এখন মামলাটি নিম্ন আদালতে চলমান রয়েছে। এই মামলা বন্ধের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে দিন দরবার করেছেন। তার পক্ষে অনেকেই বিবৃতি দিয়েছেন, কিন্তু এই সমস্ত বিবৃতি বা খোলা চিঠি সরকারকে বিব্রত করতে পারেনি, সরকারকে চিন্তিতও করেনি। বরং সরকারের অবস্থান এখন সুস্পষ্ট। এটি শ্রমিকদের ব্যবস্থা এবং শ্রমিক অধিকার রক্ষার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক আইনের স্বাক্ষরদাতা দেশ। আইএলওর গুরুত্বপূর্ণ সদস্য দেশ হিসেবে বাংলাদেশ শ্রমিকদের সুরক্ষা করতে বাধ্য। কাজেই এখানে ডক্টর ইউনূসকে দায় মুক্তি দেওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়াও ইউনূসের বিরুদ্ধে আরও কিছু মামলার প্রস্তুতি চলছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের টাকায় এবং গ্রামীণ ব্যাংকের পদ পদবি ব্যবহার করে 28টি বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছেন। এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর প্রত্যেকটির ব্যবস্থাপনা পরিচালক পদে দেওয়ার নিয়োগ দেওয়া হয়েছে ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ ব্যক্তিদেরকে। এখন এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর দায় দায়িত্ব গ্রামীণ ব্যাংক আর নিচ্ছে না। ফলে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যেগুলো আদতে শুধুমাত্র গ্রামীণ টেলিকমের লাভে টাকায় চলতো, তারা বিপদে পড়েছে। এই প্রতিষ্ঠানগুলোতেও শ্রমিক অসন্তোষ এখন সময়ের ব্যাপার মাত্র। এরকম মামলাগুলো যদি একের পর এক অব্যাহত থাকে, তাহলে শেষ মুহূর্ত পর্যন্ত ডক্টর ইউনূসের আর বাঁচার পথ থাকবে না। এখন দেখার বিষয় আন্তর্জাতিক অঙ্গন থেকে চাপ দিয়ে ডক্টর ইউনূস কতটুকু পরিত্রাণ পান। এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন। আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে।